2024 সালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যারা ডিগ্রি ভর্তির জন্য প্রাথমিক আবেদন করেছিলেন, কিন্তু প্রথম মেধা তালিকা, দ্বিতীয় মেধা তালিকা বা কোনো মেধা তালিকায় চান্স হয়নি, অথবা চান্স হওয়ার পরে ভর্তি হননি। আবার এমনও হতে পারে যে চান্স পেয়েছেন, ভর্তিও হয়েছেন, কিন্তু তারপরে ভর্তি বাতিল করেছেন। তাদের জন্য কিন্তু রিলিজ স্লিপ চালু হয়ে গেছে 2 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত, অর্থাৎ 2 জানুয়ারি 2025 থেকে 12 জানুয়ারি 2025 তারিখ পর্যন্ত কিন্তু এই আবেদন চলবে। তো এখন কথা হচ্ছে যে আপনারা কিভাবে আবেদন করবেন এবং সঠিকভাবে আবেদন করবেন, সে বিষয়টি নিয়ে মূলত আজকে আমার ভিডিওটি। তো এখানে দেখা যাচ্ছে যে কিছু কিছু শিক্ষার্থী ভাই বোনেরা আছেন যারা বাড়িতে বসেই কিন্তু আপনাদের মোবাইল দিয়ে অথবা কম্পিউটার দিয়ে আবেদন করবেন। তো তাদের ক্ষেত্রে কিন্তু সব থেকে সহজ হবে, নিজেরা আবেদন করা সব থেকে ভালো। তো এমনও কিছু কিছু শিক্ষার্থী বন্ধুরা আছেন যারা বাড়িতে বসেই আপনাদের মোবাইল দিয়ে বা কম্পিউটার দিয়ে আবেদন করতে পারেন না বা আবেদন করতে সমস্যা হয়। তারা কি করেন, তারা কিন্তু বিভিন্ন কম্পিউটারের দোকান থেকে আবেদন করেন। তো সেই ক্ষেত্রে কিন্তু কিছুটা সমস্যা অনেক ক্ষেত্রে দেখা যায়। যেমন আমরা প্রাথমিক আবেদনের ক্ষেত্রে দেখেছি যে আপনারা কম্পিউটারের দোকান থেকে আবেদন করেছেন, তারা আপনাদেরকে বলেই নাই যে 300 টাকা কলেজে জমা দিতে হবে, বা 300 টাকা অনেক ক্ষেত্রে তারা জমা নিয়েছে কিন্তু কলেজে সেটি জমা হয়নি। এরকম বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। প্রত্যেকের ক্ষেত্রে যে এরকম সমস্যা হয় সেটি কিন্তু আমি বলছি না। তো আপনাদের জন্য খুব সহজভাবে আপনারা যেন আবেদন করতে পারেন সেই বিষয়টি নিয়ে আজকে মূলত হাজির হলাম। তো আপনারা কি করতে পারেন, আপনারা আমাকে দিয়ে আপনাদের আবেদন করিয়ে নিতে পারবেন। তো সেই ক্ষেত্রে একটি কথা বলে রাখি যে আমাকে দিয়ে যদি আপনারা আবেদন করিয়ে নেন, তাহলে আমি কি করব, আপনাদের পছন্দনীয় যে কলেজগুলো রয়েছে সেই কলেজগুলোর লিস্টটি আমি নিব। তারপরে আপনাদেরকে ভিডিও কলে আমি ইনক্লুড করব। ভিডিও কলে ইনক্লুড করার পরে আপনাদের পছন্দনীয় যে কলেজগুলো সেই কলেজগুলো দেখাবো। সেই কলেজগুলো দেখানোর পরে সেই কলেজগুলোতে প্রত্যেকটা কোর্সে কতগুলো করে সিট রয়েছে সেগুলো আপনারা দেখতে পারবেন, এবং আপনাদের ওই পছন্দ নিয়ে এবং আমার যদি সামান্যতম অভিজ্ঞতা থেকে থাকে সেই অভিজ্ঞতা, এই আপনার পছন্দ এবং আমার অভিজ্ঞতা মিক্সিং করে কিন্তু আবেদনটি করা হবে। আর এভাবে আবেদন করলে আমার মনে হয় যে আপনাদের চান্স পাওয়ার সম্ভাবনাটা বাড়বে। তো এভাবে কিন্তু আপনারা আমার মাধ্যমে আবেদন করতে পারবেন। তো একটি কথা যেটি না বললে নয়, আমাকে দিয়ে যদি আপনারা আবেদন করাতে চান তাহলে কিন্তু পেমেন্ট করতে হবে। অর্থাৎ আমাকে পেমেন্ট করলেই শুধুমাত্র আমি আপনাদের আবেদন করিয়ে দিতে পারবো। আর আপনারা যদি মনে করেন যে পেমেন্ট দিয়ে আপনার কাছ থেকে আবেদন আমরা করব না, আমরা নিজেরা আবেদন করব, তাহলে যত প্রকারের হেল্প লাগে সেটি কিন্তু আমি আপনাদেরকে করে দেব। কোনো রকম কোনো সমস্যা নাই। আর পেমেন্ট দিয়েই যে আমাকে দিয়েই আবেদন করাতে হবে এরকম কোনো কথা নাই। আপনারা নিজেরা আবেদন করতে যেয়ে আপনাদের যদি কোনো রকম কোনো সমস্যা হয়, আমার ভিডিওর নিচে কমেন্ট করবেন। আমি যত দ্রুত সম্ভব আপনাদের কমেন্টগুলোর উত্তর দিয়ে আপনাদের সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আপনারা যদি আমার মাধ্যমে আবেদন করাইতে চান তাহলে আমার এখানে একটি মোবাইল নাম্বার দেখতে পাচ্ছেন, এই নাম্বারে যোগাযোগ করবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তীতে আরো সুন্দর সুন্দর আপডেট সহ ভিডিও নিয়ে আসার প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।